আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কবৃন্দ সহ ছাত্র জনতা প্রেসার গ্রুপ হিসেবে সরেজমিনে কাজ করতে পারেন এরূপ চাকুরিরত, অবসরপ্রাপ্ত, সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক ব্যক্তিদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র শিক্ষকগণ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ অন্য বিপ্লবী সমন্বয়কগণ ডাক্তার ফিনাগি ভট্টাচার্য, ডাক্তার জাহিদুর রহমান, সাংবাদিক মাসুদ কামাল, মনির হায়দার, খালেদ মহিউদ্দিন, নাজমুস সাকিব, মুশফিকুল ফজল, আনসারিগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন। এরূপ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দ্বারা গঠিত বিপ্লবী পরিষদের পক্ষে এপিসোড নম্বর 286-287-তে বর্ণিত কাজগুলো সম্পন্ন করা খুবই সহজ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে জানতে পারলাম যে ত্রাণ বিতরণ ও শহীদদের স্মরণে অনুষ্ঠানে টাকা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, এবং এটা হতেই থাকবে। মানুষ থেকে অনুদান নিয়ে ত্রাণ দেওয়া বা সরকারি তহবিল, যেটা সাধারণ মানুষের টাকা, তা দিয়ে শহীদদের স্মরণের অনুষ্ঠান করার দরকার কি? বাংলাদেশ অর্থনীতি সমিতির তথ্য মতে দেশে 143 ট্রিলিয়ন কালো টাকা আছে। তাদের মতে 13 লাখ কোটি টাকা, তো 13 ট্রিলিয়ন টাকা বিদেশে পাচার হয়ে গেছে। তাহলে আরও 130 ট্রিলিয়ন কালো টাকা বা স্থাবর সম্পদ বাংলাদেশে আছে। তার 10 থেকে 20% কয়েক মাসের মধ্যে উদ্ধার করা সম্ভব। টাকার অঙ্কে যার পরিমাণ অন্তত 20 থেকে 30 ট্রিলিয়ন টাকার সমান। সেখান থেকে শহীদ ও আহত পরিবার এবং প্রেসার গ্রুপকে 1 ট্রিলিয়ন টাকা দিতে অসুবিধা কোথায়? এতেও শুধু বিতর্ক নয়, প্রচণ্ড বিরোধিতা হবে, সমস্যা হবে। আর এজন্য অন্তত 10 লাখ লোকের একটি মিলিশিয়া বাহিনী বা প্রেসার গ্রুপ লাগবে। বর্তমান উপদেষ্টা পরিষদ বা কোনো রাজনৈতিক সরকারের পক্ষেই এই কালো টাকা উদ্ধার করা সম্ভব নয়। আমাদের সমাজে এমন কিছু আমলা, রাজনৈতিক লোক, ব্যবসায়ী, এমনকি সাধারণ জনগণ আছে যিনি বা যারা তাদের 100 টাকার অবৈধ সম্পদ রক্ষা, এমনকি একটি লোভনীয় দাপ্তরিক পদের জন্য দেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ রক্ষার চেষ্টা না করতে বা বিসর্জন দিতে, এমনকি গোটা দেশকে বিক্রি করে দিতে কার্পণ্য করবে না। উপদেষ্টা পরিষদে পদোন্নতিপ্রাপ্ত চাকুরিতে পুনর্নিয়োজিতদের মধ্যে হাজার হাজার আর্থিক ও বুদ্ধিবৃত্তিক দুর্নীতিবাজ আছে। বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হলে তো কথাই নেই। অবৈধ সম্পদ উদ্ধার করার চেষ্টা করা তো দূরের কথা, তাদের সামান্য স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, সামান্য বদনাম হতে পারে, সামান্য সমালোচনা হতে পারে। এই আশঙ্কায় এরা কখনো বৈধ সম্পদের রিমডেলিং, রিসাপ্লিং চাইবে না, যেখান থেকে দেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা আয় করা সম্ভব হবে। বরং কিছু খেয়ে বা না খেয়ে ভালো কাজে নানা রকম বাধার সৃষ্টি করবে। বাধাগ্রস্ত করার জন্য মিলিশিয়া বাহিনী বা প্রেসার গ্রুপ খেয়ে ফেলছে, মেরে দিচ্ছে, এরূপ গীবত গুজব রটাবে। তার সাথে 20 লাখ কোটি টাকা বা অবৈধ সম্পদ উদ্ধার করে এবং সেই উদ্ধার থেকে 1 লাখ কোটি টাকা প্রণোদনা বা পুরস্কারে ঘোষণা করি। এছাড়াও বৈধ সম্পদের রিমডেলিং, রিসাপ্লিং করে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা আয় করি। সেখান থেকে 1 লাখ কোটি বা 1 ট্রিলিয়ন টাকা প্রণোদনা বা পুরস্কারে প্রদান করি।
বিদ্যুৎ, গ্যাস, পানি প্রভৃতি সরকারি প্রতিষ্ঠানে হাজার হাজার কোটি টাকা বোনাস হিসেবে নিয়েছে। কালো টাকা উদ্ধার বা বৈধ সম্পদের রিমডেলিং, রিসাপ্লিং করে বোনাস দিতে বা নিতে অসুবিধা কোথায়? গুগলে সার্চ দিলে দেখা যাবে যে 2023 সালে সিঙ্গাপুর আমদানি করেছে 433 বিলিয়ন ইউএস ডলারের আর রপ্তানি করেছে প্রায় 500 বিলিয়ন ইউএস ডলারের। তার মানে তারা প্রায় 67 বিলিয়ন ইউএস ডলার এক বছরে মুনাফা করেছে। বাংলাদেশে এমন কিছু সম্পদ আছে তা আমদানি করতে হবে না, রিমডেলিং, রিসাপ্লিং করে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা আয় করা যায়। আমাদের সমাজে একটা কথা আছে, সামনে দিকে মশা গেলেও হাতির মতো লাগে, আর পিছন দিয়ে মশা গেলেও, সরি আমি উল্টা পড়ছি, হ্যাঁ, পিছন দিয়ে হাতি গেলেও মশার মতো মনে হয় না। অর্থাৎ ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বাংলাদেশেই আছে, কালো টাকা আছে, খেয়ে ফেলছে। কই এই পর্যন্ত এই 1.5 মাসে 15-2 মাসে কেউই কিছু বললো না। বলেছে বলেন, কোনো প্রমাণ দেখাতে পারবেন? অথচ আমি 2010 সাল থেকে এই কথাগুলো বলে আসছি, এবং আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ তার প্রমাণ। তো আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, যে আপনারা, আমি একটা কথা প্রায় বলি, যদি আমি সৎ হয়ে থাকি বা আমার যদি কোনো দোষ না হয়ে থাকে, তাহলে মাইক লাগিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমার বদনাম করুক, এতে আমার কিছুই যায় আসে না। তো হোবার তারপরেও তো ওই যে বললাম তো, আমি আমার একটা আমার আগে একটা দিয়েছি যে কিছু সৎলোক আছে। আমার একটা এপিসোড আছে 200, আমার পূর্ববর্তী এপিসোড, যে কিছু ভিন্ডিকটিভ লোক আছে। এই ভিন্ডিকটিভ লোক পরশ্রী কাতর,